নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি আজ পরিস্থিতি কেমন রয়েছে রাজ্যের। সকাল থেকে টানা বৃষ্টিপাত এবং বলা চলে যে গত দুদিন ধরে বৃষ্টিপাতের ফলে রীতিমতো রাজ্যবাসীর এক প্রকার নাকানি চোবানি। তারই মধ্যে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কল্যাণপুরের টানা বৃষ্টির ফলে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে কল্যাণপুর ব্লক এলাকা জুড়ে। বিভিন্ন জায়গাগুলির একই ছবি। বিশেষ করে এই সময়ের মধ্যে রীতিমতো কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে ব্লক এলাকার পুঞ্জবন সহ সন্নিহিত এলাকাগুলিতে। সংশ্লিষ্ট বন্যা কবলিত এলাকাগুলির মধ্যে ইতিমধ্যেই সাধারণ মানুষের জন্য একাধিক আশ্রয় শিবিরগুলো খোলা হয়েছে, যেখানে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের দাবি উঠে আসছে। গতকাল বিকেলের দিকে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলেও রাতের নিরন্তর বর্ষণের পরিপ্রেক্ষিতে আবারও বিভিন্ন বাড়িঘরে জল ঢুকতে শুরু করেছে কুঞ্জবন এলাকাতে। এবং এরই মধ্যে আজ সকালে যে খবর পাওয়া গেছে সর্বশেষ, তাতে করে কুঞ্জবন কালীবাড়ি সন্নিহিত অঙ্গনওয়াড়ি সেন্টার সহ একাধিক জায়গায় আশ্রয় শিবির রয়েছে, যেখানে বৃষ্টি কবলিত সাধারণ মানুষজন পরিবার পরিজন সহ আশ্রয় নিয়েছে। আশ্রয় শিবিরগুলি সম্পর্কে সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে, এই শিবিরগুলিতে খাওয়া দাওয়ার ব্যাপারে স্থানীয় প্রশাসনের তরফ থেকে নজরদারি রয়েছে, এতে কোনো অসুবিধা নেই। তবে সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করছেন স্বাস্থ্য সুরক্ষার বিষয় নিয়ে। যদিও খবর নিয়ে জানা গেছে যে এখনো পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত বিষয়ে প্রশাসনিক কোনো উদ্যোগ এলাকাতে এখনো পর্যন্ত নজরে পড়েনি। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে সংশ্লিষ্টের পক্ষ থেকে কি উঠে আসছে বক্তব্য, শুনুন। সরাবাঙ্গা হয়েছে, এদিকে উজানের দিকে সরাবাঙ্গা হয়েছে, আমরা এইদিকে ব্রিজের সঙ্গে সরাবান্ধা হয়েছে, সরার কোনো গাঙ্গাই নাই। তার জন্য জলটা আমরা এদিকে খুব বাড়া বাড়তেছে। এদিকে আজকে গেছে দুদিন আগে মারছে, আর কালকে রাত্রে 9:30টার সময় আমরা বাচ্চা টাচ্চা লইয়া এখন স্কুলে উঠছি। আচ্ছা, আপনারা যে বাচ্চারা লগে আছে, এই প্রশাসনের তরফ থেকে এই বাচ্চারা লেগে মানে শিশু যারা আছে, শিশুরা লেগে দুধের ব্যবস্থা বা দুধ বা অন্যান্য জিনিস যে বিস্কিট বাচ্চাদের জন্য কি ব্যবস্থা করছে? ওই তো বাচ্চাদের জন্য সকালবেলা মুড়ি চানাচুর দিছে, ওখানে বিস্কুট আনা হয়েছে, তারা বিস্কুট হয়েছে, বয়স্ক মহিলারা চা বিস্কুট খাওয়া হয়েছে, আর ওখানে রান্না বসা নিয়েছে। প্রশাসনের কেউ এখন অব্দি আপনারা এখানে আইসিনি, বিডিও এসডিএন বা তারা মানে কেউ আইসিনি বা তারা কি কইছে? না, তারা কেউ আইছে না। পঞ্চায়েত বলতে প্রধান আইছে আর সঞ্জিশীল আইছে, বুথ প্রেসিডেন্ট, আমরা বুথ প্রেসিডেন্ট আইছে আর সঞ্জিশীল আর প্রধান। প্রশাসনের কাছে আমরা দাবি করতেছি, এখন আমরা কেমনে বাড়ি করে যাইতাম, আমরা যে জলের ইয়েটা কেমনে গাঙ্গাই ডিবাঞ্জা দিত, আমরা এদিকে রাস্তাঘাটে ঠিক হইতো, সরার সংস্কারটা হইতো, সরাটা পরিষ্কার করে দিত, সরার ভিতরে জাবরা লেগে মানে গাছ টাছ লাগাই মানুষের সরার একদম অল্প ছিট্টু আছে গা, সরা নাই ওখানে 2 হাত সরা ফাঁস নাই। আচ্ছা, আপনারা যে কৃষি জমি সব এটি জড়িয়ে তলে জলের ভিতরে একটাও পুকুরের ফাঁক নাই, সব জলের নিচে। আপনারা নিজেরা যাচাই করলে কইরা দিয়ে দেখেন না, এটা দেখো ছবি তুলে। এখনো পর্যন্ত আপনারা যে এখানে আছেন কোন প্রকারের স্বাস্থ্য পরিষেবা, কোনো ওষুধপত্র নিয়ে কেউ আইসেনি? না, না আইছে না। মানে আজকে এখন অব্দি প্রশাসনের দিকে মানে স্বাস্থ্যের ব্যবস্থার জন্য কেউ আইসেনি? না, কেউ আইছে না। আজকে কেউ আইছে না। আমরা কালকে রাত্রে 9:30টার থেকে এখানে আছে, অন্য তো কেউ আইছে না, খালি প্রধান আর বুথ প্রেসিডেন্ট আছে। আপনারা কোন পাড়ার বাসিন্দা? আমরা কালীবাড়ি দিঘিরপাড়। কোন দিঘিরপাড় কালীবাড়ি। কোন পঞ্চায়েত? হ্যাঁ, কোন পঞ্চায়েত? কুঞ্জবন পঞ্চায়েত। আপনারা শুনলেন বন্যা কবলিত এলাকাবাসীদের বক্তব্য। তারা এখন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে এবং সেই সঙ্গে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ এসে তাদের খোঁজ খবর নেয়নি, এমনই অভিযোগ তারা করেছেন। এবং একই সঙ্গে স্বাস্থ্যের পরিষেবার ক্ষেত্রেও সেইভাবে উদ্যোগ এখনো পর্যন্ত নজরে পড়েনি সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত। সার্বিকভাবে বৃষ্টিজনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কল্যাণপুরের ছবি দাবি করছে যে যদি বৃষ্টির প্রকোপ বন্ধ না হয় তাহলে ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও প্রশাসন সূত্রে বারবার দাবি করা হচ্ছে যে কোনো প্রকার পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত রয়েছে প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।